আসসালামু আলাইকুম। আমরা ডিসি সার্কিটের ৭৮ নাম্বার ক্লাসে আছি এবং থেভেনিন সার্কিটের ৭ম ক্লাসে আছি। এখানে আমরা বলছি যে VThevenin বের করো এবং RThevenin বের করো বিটুইন টার্মিনাল A and B। A এবং B এর মাঝখানে VThevenin বের করতে বলছে এবং কি RThevenin বের করতে বলছে। তাহলে দেখেন আগে এখানে একটা রেজিস্টার থাকতো আর এখন এখানে রেজিস্টার নাই, হ্যাঁ? ওনারাই খুলে রাখছে। তাহলে আমাদের এখন আর খুলতে হবে না। আমরা জাস্ট খালি এখানে VThevenin বের করব, এখানে RThevenin বের করে নেব। ওনারা খুলে রাখছে, আমরা খোলা অবস্থায় বের করব, হ্যাঁ? তাহলে দেখেন আমি সার্কিটটাকে RThevenin বের করতেছি। তাহলে আমি RThevenin বের করব কোথায়? A এবং B প্রান্তে। এখানে C প্রান্তের কোনো দরকার নাই। C প্রান্ত আপনি বাদ দেন। C প্রান্ত আর সার্কিটে কোনো সময় আঁকাবেন না। তাহলে দেখেন এখানে RThevenin বের করার জন্য দেখেন আমি ভোল্টেজ সোর্সটা এখানে শর্ট করে দিছি। আর এই পয়েন্টটা দেখেন, এই পয়েন্টে যদি A হয়, আপনি যদি রেজিস্ট্যান্স না থাকে ওই পর্যন্ত A পয়েন্ট বলতে পারবেন। এই পয়েন্টও কি A পয়েন্ট, হ্যাঁ? তাহলে দেখেন আমরা এখানে একটা সোর্স ছিল, এখানে সোর্সটা কি করছি, সোর্সটা শর্ট করে দিছি। এখানে ছিল 6 12 4 8 6 12 4 8, হ্যাঁ? তাহলে আমি দেখেন এটা যদি A পয়েন্ট হয়, এটাও A পয়েন্ট, এটাও A পয়েন্ট। রেজিস্ট্যান্স পার হওয়া যাবে না। রেজিস্ট্যান্স পার হইলে অন্য নাম অন্য অন্য নাম এসে পড়বে, হ্যাঁ? এটাও A, এটাও A, এটাও A, এটাও A দিলাম, হ্যাঁ? আর দেখেন এই পয়েন্টটা C দিলাম, মাঝখানে এই পয়েন্টটা C দিলাম আর এই পয়েন্টটা B দিলাম। আমরা এখানে RThevenin বের করব A এবং B এর মাঝখানে। তাহলে দেখেন এখানে আমরা কি করব এখন? সার্কিটটা সিম্পলিফাই করব যেন আপনি বুঝতে পারেন সহজে RThevenin বের করা। তাহলে দেখেন এখানে আমি একটা, যেহেতু A পয়েন্টটা উপরের সাইডে আছে, এই জন্য আমি কি দিলাম, A পয়েন্টটা উপরের সাইডে দিয়ে রাখলাম, হ্যাঁ? তা আর দেখেন C পয়েন্টটা এখানে দিলাম। আপনি A একটা পয়েন্ট এখানে দেন, C একটা পয়েন্ট এখানে দেন, হ্যাঁ? আর B পয়েন্টটা যেহেতু C এর পাশে আছে, তাহলে এটা দিয়ে রাখলাম। তাহলে দেখেন A থেকে C কত? 6। তাহলে A থেকে C আসছে 6। আবার দেখেন A পয়েন্ট, এটাও A পয়েন্ট। A থেকে C গেছে কত? 12। তাহলে আপনি এইটা একটু লম্বা করেন। লম্বা করে A থেকে এই C টাও একটু লম্বা করেন। A থেকে 12 টা আঁকান। এখন আমার A থেকে B গেছে কত? 8। তাহলে দেন এই A পয়েন্টে আরেকটু লম্বা করেন এভাবে। A আঁকান এখানে। B পয়েন্ট কোথায় আঁকাইছিলাম? এখানে না? তাহলে A থেকে B এর মাঝখানে এটা আঁকান। তাহলে দেখেন আর এখানে A পয়েন্ট আর B থেকে A থেকে একটা দাগ দেন এভাবে, B থেকে দাগ দেন। তাহলে আমার টোটাল সার্কিট হয়ে গেল, হ্যাঁ? তাহলে দেখেন এখন যদি এইখানে সোর্স বিবেচনা করেন, কারেন্টটা এখান থেকে বের হবে, বের হইয়া এখানে যাবে। এখানে গিয়ে দেখেন এই পয়েন্টটা 3টা কি দেখেন সেম পয়েন্ট, হ্যাঁ? একটা কারেন্ট এইদিকে আসবে আর একটা কারেন্ট এইদিকে যাবে। তাহলে এই ভাগে আসবে, এই ভাগে আসবে। এই ভাগে কারেন্ট আসা পর কি হবে দেখেন, এই ভাগে চলে যাবে আর এই ভাগে চলে আসবে। তাহলে দেখেন এই দুটো কারেন্ট ভাগ হয়েছে না, দুইটা পথ না, দুই পথ হলে প্যারালাল হয়, এই জন্য দেন 12 প্যারালাল 6 দিস। তাহলে 12 প্যারালাল 6 দুইটা মিলাইয়া একটা রেজিস্ট্যান্স হয়ে যাবে, হ্যাঁ? 6 12 72। আর যদি আপনি 18 দ্বারা ভাগ দেন 4 হয়, তাহলে 4 হইলো। তাহলে এই দুটা মিলে যদি একটা হয়ে যায়, পরে এখানে একটা হইলো, একটা আর এইটা 4 আর 4 কত হইলো? 8, হ্যাঁ? পরে এই 4 আর 4 8 মিলে কত হইলো? এইদিকে 8 হয়ে গেল না? 8 8 8 আর 4 8 8 প্যারালাল করলে কত হয়ে যায়? 4 হয়ে যায়। তাহলে টোটাল রেজিস্ট্যান্স কত? 4। বুঝতে পারছেন? তাহলে আমরা এখন দেখেন, তাহলে RThevenin বের করছি। এখন VThevenin, হ্যাঁ? তাহলে VThevenin এর জন্য সার্কিটটা আমরা আবার আঁকাইলাম এবং সোর্সটা এখানে দিলাম। দেখেন আমি লুপ কোন সাইডে নিব এটা প্রথমে বিবেচনা করব। কোন সাইডে নিলে আমাদের জন্য সহজ হবে। আমরা নিব এই দিক দিয়ে, হ্যাঁ? এই সাইড দিয়ে। যদি এই সাইড দিয়ে লুপ নেই তাহলে 6 ওহম এবং 4 ওহমের কি লাগবে? কারেন্ট লাগবে, হ্যাঁ? তাহলে আমরা দুইটার কারেন্ট বের করব। দেখেন তাহলে এখন আমরা আগে দেখেন ভোল্ট মিটারের কাজটা পরে করব। আগে 6 এবং 4 এর কারেন্ট বের করার জন্য সার্কিটটা এখান থেকে শুরু করব। দেন কারেন্টটা এইদিকে যায়, এদিকে গিয়ে এই পথে যাবে না কারেন্ট, কারণ এখানে ওপেন আছে, হ্যাঁ? এই পথে আসবে, এই পথে এসে এদিকে এসে এদিকে চলে যাবে আর এদিকে আসবে। তাহলে দেখেন সার্কিটটা কেমন হবে। তাহলে এইগুলো এখন বাদ দেন, এই দুই তার খুলে ফেলেন, এই যে এখানে এই পর্যন্ত তার খুলে ফেলেন, এখানে এই তার খুলে ফেলেন। এটা পরবর্তীতে লাগবে যখন আমরা VThevenin বের করবো আর কি, হ্যাঁ? তাহলে দেখেন কারেন্টটা এখানে এসে এদিকে আসলো, এদিকে এসে এদিকে আর এদিকে। তাহলে 8 আর 4 12, 12 12 প্যারালাল করলে কত হবে? 6 6 আর 4 কত? 10। তাহলে আমাদের দেখেন 6 আর 6 করলে প্যারালাল করলে সিরিজ করলে 12 হয়, এই যে 12।
তাহলে দেখেন আমি এখানে করলাম 8 4 যোগ দিলাম 12, 12 আর 12 প্যারালাল 6, 6 এর সাথে 6 যোগ করলে কত হয় 12, তাহলে 12 হোম। এখানে লিখছি 8 যোগ 4 12 প্যারালাল যোগ 6, ঠিক আছে। তাহলে দেন 12, তাহলে টোটাল ভোল্টেজ আছে 48, রেজিস্ট্যান্স আছে 12, 4 12 48, 4 অ্যাম্পিয়ার। তাহলে টোটাল কারেন্ট এখান থেকে বের হইতেছে কত 4 অ্যাম্পিয়ার। 4 অ্যাম্পিয়ার এখানে আইসা এই পথে আসবে কত 4, তাহলে আপনি লিখতে পারেন I6 4 অ্যাম্পিয়ার, ঠিক আছে না। এখন আসেন 4 আইসা এই এক পথে আসবে, এই পথে আসবে, 4 আইসা এখানে ভাগ হইছে আর এখানে গিয়ে আবার একত্রিত হবে, তাহলে এটা একটা শাখা আর এই দুইটা মিলে এক শাখা। আমাদের এই শাখার দরকার, কারণ এই শাখার কারণ দরকার। তাহলে আমি দেখেন I4 লিখলাম, হ্যাঁ এই শাখার কারেন্ট। তাহলে এই শাখার বিভব শাখা কত, কত কারণ আসতেছে জানি 4 অ্যাম্পিয়ার। তাহলে আমি 4 লিখলাম, এই শাখার বিভব শাখা হয়েছে 12, তাহলে 12 দিলাম, এই শাখা যোগ এই শাখা, তাহলে এই পাশে 12 আছে আর 28 কত আছে 12 আছে, দেখেন তাহলে 2 অ্যাম্পিয়ার বের হইল। তাহলে আমরা এটা কত পাইলাম দেখেন 2 অ্যাম্পিয়ার পেয়ে গেলাম, হ্যাঁ। তাহলে আমরা 2 অ্যাম্পিয়ার, এই দেখেন 2 অ্যাম্পিয়ার বের করলাম। তাহলে এদিক দিয়ে আসছে আর কি, হ্যাঁ বুঝছেন। আমরা এই শাখাতে কারেন্ট বের করলাম I4 2 অ্যাম্পিয়ার, তাহলে এদিকেও পাই গেলাম কত 2 অ্যাম্পিয়ার। তাহলে এখন দেখেন এই যে I4 2 অ্যাম্পিয়ার, হ্যাঁ। এখন আমরা থেভেনিন লুপ নেই, তাহলে দেখেন আমি এই পয়েন্ট থেকে শুরু করব, এই পয়েন্ট থেকে শুরু করব, এদিকে আগাবো, হ্যাঁ এদিকে আগাই এদিকে যাবো আর কি, ঠিক আছে। তাহলে দেখেন এখানে এই যে পয়েন্ট শুরু করলাম, মাইনাস প্রথম চিহ্ন, সেকেন্ড চিহ্ন প্লাস, তাহলে দেখেন সেকেন্ড চিহ্ন প্লাস, বি থেভেনিন নিলাম, সেকেন্ড চিহ্ন নিলাম, এটা কি প্রথম চিহ্ন প্লাস, সেকেন্ড চিহ্ন মাইনাস, মাইনাস নিলাম 6, এখানে টোটাল কারেন্ট আসতেছিল কত, এই যে আমার আঙ্গুলে দেখেন 4 অ্যাম্পিয়ার 4, আর এটা প্লাস, এটা সেকেন্ড চিহ্ন মাইনাস মাইনাস, এখানে 4, এখানে কারেন্ট বের করলাম কত দেখেন 2, তাহলে আমাদের লুপটা শেষ হলো, লুপটা শেষ হলে এখানে কত হলো 0, হ্যাঁ। তাহলে দেখেন বি থেভেনিন 4 সে কত 24 মাইনাস 4 দুগুণ কত 8 সমান সমান 0, 24 আর 8 32, মাইনাস 32 ওই পাশে যারা কী হবে পজিটিভ 32 ভোল্ট, হ্যাঁ। তাহলে বিথিবিন কত বের করলাম 32 ভোল্ট। এখন আমরা আমাদের এই যে কেবিএলটা লিখছি এখানে আমি সুন্দর করে, আপনারা চাইলে আমার শিটটা নিতে পারেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ নাম্বার নক দিতে পারেন। তাহলে বিথেভেনিন 12 ভোল্ট পেলাম। তাহলে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট কি, এটা আমার বিথেভেনিন, এটা আমার আর থেভেনিন, দুটো সিরিজে সংযুক্ত হলো। আর যেহেতু এ এবং বির মাঝখানে, এ এবং বির মাঝখানে কোনো রেজিস্টার দেয় নাই, এই জন্য আমরাও দেই নাই, এই জন্য খোলা অবস্থায় রাখছি। এটা আশা করি বুঝতে পারছেন। আর অঙ্কটা যদি ভালো লাগে ইনশাআল্লাহ শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে ফেসবুকে শেয়ার করবেন। আর এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, যদি আপনাদের কারো ডিসি সার্কিটের শীট লাগে, সমস্ত অঙ্ক সমাধান করা আছে, ইম্পর্টেন্ট অঙ্কগুলো আপনারা চাইলে নিতে পারেন, আমাকে নক দিতে পারেন। আসসালামু আলাইকুম।